রাজনীতির বিষয় নিয়ে এসে জানো এবং মনু তারা দুর্বাস গুলিয়ার এরা কয়েকদিন আক্রমণ করছে আমারও খুব রাজনৈতিক কি বিষয়? রাজনীতি এরা যে পূর্ব থেকে যে ক্ষমতা দেয় তো অন্য সেই ক্ষমতা দেয় একজনকে একজনকে লাগা অবৈধ জায়গা কিনে সেটা ওগল গাঁওয়ে আমরা তদন্ত করেন ওগল গাঁওয়ে অবৈধ জায়গা কিনে সেটা জুড়ে দখল করছে সারা জীবন এইভাবেই তারা করে গেছে। এখন একটা জায়গা আমাদের ৬.৫ শতক জায়গার মধ্যে ৬০ শতক জায়গা কিনে হয়েছে ১.৫ শতক জায়গা এর জুড়ে আড়ত করে রেখে দিচ্ছে মিশরা সুন্দর এটা চাইতেছে পূর্ব আগের যে ক্ষমতা ছিল এখন এই ক্ষমতা দেখাইতেছে সারা জীবন অবৈধ কাজ করে আসছে। শেখ হাসিনা যত বছর ছিল অত বছর অবৈধ ভিন্ন কোনো মানুষে এরা দাবার কোনো কথা কইতে পারছে না। এখনো চাইতেছে এরা অনেকদিন আগে একটা মহম্মি হয়েছিল আজকে এরা ১০-১৫ জন আমার বের দিয়ে বাড়ি যেতে গিয়ে সেটা রাস্তার মধ্যে খুব বেরিয়েছে দানু এবং মনু উপস্থিত ছিল। কিন্তু এরা কর্মতাশালী মানে পুরা গ্যারাম এরা নাচাইতেছে আমলি পুরা গ্যারাম দানু আর মনু। আমার নাম হলো আব্দুল মালিক, বর্তমান মেম্বার। আমরা বাজারে মানে চা খাইছি, আমি ইনচানিয়া অলি আহের 4 জন চা খাওয়ার পরে এরপরে আমরা আদান ওয়ান অথচ 10-20 মিনিট আগে আমরা কই চলো বাড়ি আমরা বাজার থেকে পশ্চিম দিকে গিয়া এবং পশ্চিম পাড়ায় গিয়া এগেল আপনার আমরা মাদ্রাসা আছে গেল এই কলহার বাড়ির ধারে আমরা এখানে একটু সামনের বাড়ির দিকে যাইতেছি। যাওয়ার পরে আগে পিছিয়ে তারা 15-20 জন মানুষ দাও লাঠি নিয়া কিন্তু কোনো কথা নাই আহাদ্রি গাও করে দিছে। মনু দানু আরো মনুর দায়ে বাতিজা জুয়েল টুয়েল আর নাম কমো কিতা অনেকই আছে এখানে বিভিন্ন লোক আছে বাঁচাইবার মতন উপায় নাই। এরপরে আমি জাবরাইয়া ধরছি, যদি আমি না ধরতাম মানে দাও দিয়া 5 দিয়া তারে এখানে মানে শেষ করে দিত, জীবন শেষ করে দিত। তারপরে তারে লইয়া আমি আন্দাজ লইয়া ওই ফানির তরছি বাঁচাইতে গিয়া। এরপরে এই আঘাত কিন্তু আমার উপরে পড়ছে, যাক। এরপর আমি চিন্তা করছি যদি আমি না ধরি যাক আমি আঘাত পড়লো সুবিধা নাই, সেটা তো আমার বাসায় কি গো আমার সামনে আমার বাতিজারে আমি যৎকাল পাই আমি তারা জাপাইয়ে দইরা আমি তারা বাঁচাইছি, না হলে তারা কিন্তু একবার হত্যা করে নিল। মানে তারা যে প্ল্যান প্রোগ্রাম ছিল যে মানে তারার যে পরিবেশ দেখছি সামনে পিছনে তারা গ্রাও করে দিছি। এর ফলে কোনো রকমভাবে তারা আমরা বাঁচাই উদ্ধার করে আনছি। এই অবস্থা তারা সারা জীবন থেকে নির্যাতিত করতেছে। অথচ সাইদ মেরামত থেকে আমাদের একটা ওয়ার্ডে স্কুল, রাস্তা, মসজিদ, মক্তবের একটা রাস্তা জলবদ্ধতা আজকে 5-7 বছর ধরে আটকে রাখছে। এই বছর কিন্তু এটা তার সাথে খুব পরিশ্রম করে আইনগতভাবে আমরা এটা উদ্ধার করছি। এরা হইল সমাজের মানে নিকৃষ্ট মানুষ, শিক্ষিত ঠিক শিক্ষিত বাটপারিতা। এটা হইল দান্দাবাজ, এক জায়গায় কিনে আরেকজনে সস্তা হয়ে আবার কিনা ঘর দখল করে। বাজার একটা ঘর মামুন মিয়া সাহেবের ঘর একটা দখল করে রাখছে, আরেকটা জায়গায় এই ধরনের করে রাখছে। এরা হইল দান্দাবাজ, এরা বিপদ করবো আপনার পাওয়া ধরবো, বিপদ শেষ হইল এরা কিচ্ছু না ছেলের বার। এরা হইল অবস্থা, এরা হইল একবারে নষ্ট শিক্ষিত বাটপার। এই গ্রামটারে কিন্তু একটা কুঞ্জল সৃষ্টি করে, দল সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, সব মানে জঘন্য কাজ কারবার কিন্তু এদের মাধ্যমে। কারণ এরার বিচারক আমরা আইনগতভাবে চাই, এরার বিচারক যদি আমি এরা না থাকতাম এরা কিন্তু শেষ করে ফেলিত। কিন্তু দাও 5 আরো বিভিন্ন চুলি টুলি লিয়া কিন্তু হেরে গ্রাউ দাঁড়িয়েছি। আরো বিভিন্ন লোক আছেন, স্পটে গেলে আপনারা শুনতে পারবেন। কারণ আমরা তো মন মানুষ তো ভালো, আমরা বাড়িতে যাবো, গোসল দিয়া নামাজও যাবো, এই সুযোগে কিন্তু হেরে ধরলে যদি আমরা না থাকতাম তারা এরা মাইরে ফেলিত। আমি তো বর্তমানে মেম্বার, আমি তো সদস্যই আছি আগে, আমি ওই সময় থেকে আমি